নিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচ সেরা হয়েছিলেন সৌম্য সরকার। তবে 91 রানের সেই ইনিংসের পর একাদশেই ব্রাত্য হয়ে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেই ছিলেন না, পাকিস্তানের বিপক্ষে দলে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সম্ভবত কোনো ম্যাচেই একাদশে থাকছেন না সৌম্য। মূলত ওপেনিংয়ে সাইফ হাসানকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট, আর সাইফকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বাদ দিতে চায় না নির্বাচক প্যানেল। এ কারণেই এই সিরিজেও সৌম্যর একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। দলটা দেখেছি, দেখুন আমার মনে হয় সাকসেসফুল সিরিজ, লাস্ট সিরিজ যেটা আমার মনে হয় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। সো আমাদের কাছে মনে হচ্ছে যারা খেলেছেন তারা খারাপ খেলেননি, ভালোই খেলেছেন এবং আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই। সো যার জন্য আমরা কিপিং দ্য সেম টিম, এই জন্য আমরা চেঞ্জ করিনি। যদিও ওপেনিং জুটি নিয়ে এখনও দুশ্চিন্তা রয়েই গেছে টিম ম্যানেজমেন্টের। দেখুন আমরা জানি ওপেনিং পজিশনে আমরা বেশ একটু চেঞ্জ কয়েকবার আমরা মানে একটু পরিবর্তন করেছি, কিংবা আমরা আসলে এই জায়গাটা একটু সেটেল করতে চাই। এবং যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3টে ম্যাচ ইনাফ না। সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরেকটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না। যখন কে সুযোগ পেয়েছে তাকে আমরা একটা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। সাইফ হাসান ডেফিনেটলি তার সুযোগটা পাবেন, তার অনলি দেন উই ক্যান টেক এ ডিসিশন যে আমরা ওইখানে অন্য কাউকে চিন্তা করবো কি করবো না। এদিকে সৌম্য সরকারকে একাদশে সুযোগ না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচকের যুক্তি। আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সৌম্য সরকারের, একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবে অফ-স্পিনটা হ্যান্ডেল করছে ইটস ভেরি গুড। ওরা কিন্তু একটা মানে স্পিনে একটা মানে যখন সেট হওয়ার আগে একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। আমার মনে হয় আমাদের কিন্তু এই যদি আপনি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তো আমাদের সবাই সুযোগ পাবে এবং ওর মতো প্লেয়ার খেলার বেঞ্চে বসে থাকা মানে যে আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। তবে সৌম্যর সুযোগ কম পাওয়া কিংবা একাদশে না থাকা নিয়ে আপাতত উদ্বেগের কিছু দেখছেন না হাবিবুল বাশার। সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সৌম্য সরকার এসে আবার 3টে ম্যাচ সুযোগ পায় আবার অন্য কারোর দিকে ফিরে দেয়। আমার কথা হচ্ছিল যে আমার পয়েন্টটা হচ্ছে আমি যখন যাকে দেখবো তাকে ভালো করে দেখবো, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু ভালো, যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে মানে বের করে দিব না। তো যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে এটুকু নিশ্চয় দিতে পারি, সে ওই 2-3টে ম্যাচ খারাপ করলে চলে যাবে না, তিনি যখন কিন্তু লম্বা সময় ধরে খেলবে। বিশ্বকাপের আগে জুৎসই ওপেনিং জুটি ঠিক করে নেওয়াই যেন আপাতত মূল লক্ষ্য। প্রধান নির্বাচক আরও বলেন, চ্যালেঞ্জ না, আমরা আসলে দেখুন যেটা বললাম যে আমরা চাই কাউকে দিয়ে ভালো কাউকে রিপ্লেস করতে, মানে যে এই রোটেশন করার কথা আসছে, আমরা এটাও চাই না যে রোটেশন করার জন্য কেউ ভালো না তাকে দিয়ে রোটেশন করে, এরকম কোনো প্ল্যান নেই। বাট এই জায়গাতে আমি যেটা বলছি কাজ করা আছে, আমার মিডল অর্ডারে কাজ করা আছে, আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আমি বলবো আনসেটেলই। কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং এর পার্টনারশিপের ব্যাপার থাকে, ওই পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গা আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, এখানে আমরা কাজ করব। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই, তারপরে যে সুযোগটা থাকবে সেটা আমরা করব। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।